আজকে চলে এসেছি তোমাদেরকে নিয়ে যাব জাগ্রত মায়ের মন্দিরে, যেখানে কিনা মায়ের মন্দিরে তুমি দূর থেকে মাকে স্মরণ করলে মা তোমার ডাকে অবশ্যই সাড়া দেবে। তো চলুন আমি নিয়ে যাই আপনাদের খুবই একটা জাগ্রত মন্দির, যেখানে আমরা প্রায় দিনই যাই। আর আমার বাড়ির পাশেই অনেক জায়গায় কিন্তু মা অন্য রূপে বিভিন্ন রূপে মন্দির স্থাপন আছে। আর মায়ের কিন্তু জাগ্রত রূপ অনেক মন্দির আছে খুবই জাগ্রত, অনেক স্থানে মা দেখবেন সেইভাবে কিন্তু বসবাস করে। তো আমাদের গ্রামেও কিন্তু খুবই একটা জাগ্রত মন্দির। যারা জানো তো জানো, আর যারা জানো না তাদের জন্যই ভিডিওটি। তুমি দূর থেকে যদি মাকে স্মরণ করো না, তোমার ডাকে অবশ্যই কিন্তু সাড়া দেবে, এটা কোনো ভুলভাল কথা না। আগেও একবার ভিডিওতে তোমাদেরকে বলেছি। তো চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গে সবার সঙ্গে আমি মায়ের মন্দিরটা একটু শেয়ার করি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে দেখো, স্কিপ করো না কেউ, তাহলে মায়ের দর্শন কিন্তু তোমরা দেখতে পারবে না। দূর থেকে আমরা কিন্তু মায়ের মন্দিরটা দেখব। এখন বাজে বিকেল 4টে, তো 4টে, 4:30, 5টা এরকম হবে। তো এই সময় যাচ্ছি, কারণ আমার শাশুড়ি মা তো এখানে থাকে না। তো মা বললো চল একবার মন্দির থেকে দর্শন করে আসি। আর সত্যি কথা বলতে কি, মায়ের মন্দিরে যদি তো যে কোনো মানুষ যারা জানে তো তারা তো জানে, আর যারা জানে না তাদের উদ্দেশ্যে বলছি। এই মন্দিরটি আগে 2001 সালের কথা বলছি, কীরকম ছিল তখন তো ফটো ছিল না, ফটো থাকলে আপনাদেরকে দেখাতে পারতাম। আর এখন হচ্ছে 2026 সাল, এখন মায়ের মন্দিরটা কীরকম হয়েছে, মানে এই জায়গার স্থানটা একদম পরিবর্তন হয়ে গেছে, যেটা যারা এখানকার বাসী বা যারা দেখেছে তারাই একমাত্র বলতে পারবে। সব কিছু হলো মায়ের কৃপায়, মায়ের আশীর্বাদ, মায়ের কৃপা যদি থাকে না, তো সেখানে সব কিছুই কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে। 2001 সালে কিন্তু আমাদের এখানে কারেন্ট ছিল না, মানে বিদ্যুতের একদমই ছিল না, বিদ্যুৎ ছাড়াই কিন্তু এখানে মানুষ বসবাস করতো। তারপরে তো 2009 সালে এখানে এলো কারেন্ট। আগে আমরা ছোটোবেলায় কিন্তু খুব কষ্ট করে এখানে মানে জীবনযাপন কাটিয়েছি। তখন কিন্তু বিদ্যুতের মানে ব্যবস্থা ছিল না, যেহেতু বিদ্যুৎ ছিল না বলে এক এক সময় বাবা বলতো যে এখানে আর থাকবো না, অন্য জায়গায় চলে যাবো, দেশের বাড়ি। মানুষ যদি দীর্ঘদিন একটা জায়গায় বসবাস করে না, সেখানের উপর কিন্তু তার একটা টান আলাদা রকমই হয়ে যায়, সেখানে মানুষের প্রতি একটা ভালোবাসা কিন্তু অনেকটাই জন্মে যায়। তো তার জন্য কি হয়, সেই জায়গাটা যতই যাই হোক না কেন ছেড়ে যেতে একদমই কারোরই কিন্তু মন চায় না। তাই যাই হোক, বিদ্যুৎ ছিল না তো কি হবে, কিন্তু এখানকার মানুষের পরিবেশ, মানুষের ব্যবহার, সবাই একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়া, এই সমস্ত আন্তরিকতা কিন্তু অনেক ছিল আমাদের এই গ্রামে। তো মানুষজন এই মানুষের প্রতিবেশী ভালোবাসাতে তাই ছেড়ে এখান থেকে একদমই কারোরই মন যেতে চায়নি। তো যাই হোক, এখন আমাদের গ্রামে কিন্তু বিদ্যুৎ চলেও এসছে। আর এখানে মায়ের মন্দির থেকে কিছুটা দূরেই কিন্তু আমাদের বাড়ি। তবে এই যে কারখানাটা দেখছো, এই কারখানাটা কত সালে হয়েছে ঠিক আমার অতটা মনে নাই, বলতে পারলাম না তোমাদের। কিন্তু আমাদের এখানে কারেন্ট ছিল না, 2009 সালে কারেন্ট এসছে। তার আগে থেকে, যখন ছোট থেকে একদম আমি এই গ্রামে মানে এখানে থাকতাম, তার আগের থেকেও কিন্তু এখানে এই মন্দিরটি শ্মশানকালী মন্দির। আগে মায়ের মুখে শুনেছি এই কথাগুলো, যে আমাদের ঘর থেকে কিন্তু এই মন্দিরের সামনেটা দেখা যেত। এখন কিন্তু বাড়ি থেকে কিন্তু এই মন্দিরটা এখন দেখা যায় না। এখন জনবসতি অনেকটাই বেড়ে গেছে, অনেক লোকজনের আনাগোনা, মানে অনেক জনবসতি হওয়ার কারণে তাই মন্দিরটা সামনে মানে ঘর থেকে আর দেখা যায় না, আগে কিন্তু দেখা যেত। তো যাই হোক বন্ধুরা, এই কারখানাটি কত সালে কি হয়েছে আমি সব জানি না, তোমরা যদি জানো অবশ্যই কমেন্টসে বলো। যারা দুর্গাপুরে থাকো তারা অবশ্যই কিন্তু বলবে, যারা জানো তারা বলবে। তো মায়ের মন্দিরের পাশেই দেখো যে জায়গাটা আছে, কত সুন্দর ফুল সবজি, মানে নানা রকম ফলের গাছ, ফুলের গাছ সব লাগিয়েছে, যাতে মায়ের এখানে যে মানে ফুল দিয়ে পুজো দেবে, ফল হবে নানা রকম। এখানে কিন্তু অনেক মানুষ এসে এই গাছগুলো কিন্তু দিয়ে গেছে। আর সুন্দর করে কিন্তু দেখো ঘিরে তার নেট দিয়ে ভালো করে বাগানটা, মায়ের বাগানটা কিন্তু খুব সুন্দরই লাগলো। বিভিন্ন ধরনের ফুল আর মানে ফলের গাছ, আম গাছ, আরও পেঁপে গাছ, আর কি সমস্ত অনেক কিন্তু দেখতে পারলাম। তো যাই হোক, মায়ের বাগান সুন্দর করে বেশ সবাই করে দিয়েছে। আর মায়ের এই মন্দিরটা দেখো 4 সাইডে। আমরা এখন বিকেল টাইমে, আর আমাদের একটু বারণও আছে মন্দিরের ভিতর ঢোকা, তাই ঢুকতে পারলাম না, দূর থেকে তোমাদেরকে দেখালাম। কারণ এই মন্দিরটি কিন্তু খুবই জাগ্রত মন্দির। আর আমি তোমাদের সঙ্গে ভিডিও একবার শেয়ার করেছি, যখন বাৎসরিক হয়েছিল রাত্রেবেলায় এসেছিলাম, তখন কিন্তু শেয়ার করেছিলাম। ছোটোবেলায় যখন এই মন্দিরটি দেখতাম না, ছোটোবেলায় গিয়ে এখনও পর্যন্ত এই মন্দিরটি যদি তুমি একা একা আসো না, দেখতেই পাচ্ছ 4 সাইডে এই দিকটা পুরো জঙ্গল, যেহেতু এটা শ্মশানকালী মন্দির, এখানে মানুষ মরে গেলে আগে এখনও পর্যন্ত সবাইকে পোড়ানো হয়, সেই জন্য এই সাইডে জঙ্গলটা দেখো এখনও পর্যন্ত রাখা আছে। আমি এক এক সময় ভাবি, সব মাকে বলছিলাম যে মা জঙ্গলটা কেন রেখেছে, তাহলে মায়ের মন্দিরটা খুব সুন্দর দেখতে পাওয়া যেত একদম ঘরের ছাদের উপর থেকে। তো মা বলে যেহেতু এখানে মানুষ মরে গেলে এখনও পর্যন্ত মরা পোড়ায়, তো তার জন্য এই জঙ্গলটা রাখা আছে। এই জঙ্গলটা কিন্তু এখন কমই দেখতে পাচ্ছ। আগে যখন ছোটোবেলায় মানে আসলেই না গায়ে কাটা দিত, খুব ভয় লাগতো। আর জঙ্গলটা পুরো ঘিরে ছিল, জানো তো, শিয়ালও থাকতো। আর ছোটোবেলায় খুব ভয়ও পেতাম এই মন্দিরটা আসলে। ছোটোবেলায় না, এখনও পর্যন্ত খুব একটা গা ছমছম করে, কীরকম লাগে, ভয়ও লাগে। তো যাই হোক বন্ধুরা, আমাদের এই মন্দিরটি সম্পর্কে অনেক কিছু শেয়ার করলাম তোমাদেরকে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।
তারপর আমরা চলে যাচ্ছি ঘরে। ঘরে গিয়ে আমার আবার অনেক কাজ। রাত্রেবেলায় বানালাম ছোলা বরবটি আলু দিয়ে একটা সবজি আর রুটি। পিউর পাপা আবার দিনের বেলায় পিউর জন্য নিয়ে এসেছিলো আইসক্রিম। তো পিউ সেটা দেখে তো খুবই খুশি হয়ে গেল। তো আজকের ভিডিওটি এই অবধি রাখলাম, দেখা হবে তোমাদের সঙ্গে অন্য একটি ব্লগে। তো আজকে আসছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবার সঙ্গে দেখা হবে আমার অন্য একটি ব্লগ ভিডিওতে। তো টাটা, সবাইকে খুব ভালো থেকো।